প্রতিটি মানুষের এটা ভিতরের এই মনুষ্যত্ব যদি না থাকে আমি তাকে মানুষ বলি না। জি স্যার, জি স্যার। কেন আমি ভালো খাবো, পাশের মানুষ না খেয়ে থাকবে, আমি ভালো করে শুবো, পাশের বাড়ির মানুষের ঘর নেই, জি স্যার। এই বিষয়টা দেখেও যে দেখে না, সে কখনো মানুষ হতে পারে না। দেখ, আপনার ভিডিওর মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে আসলে আমার চ্যানেলে কী ধরনের ভিডিও সেটা দেখবেন। আর দূরে কিছু করা সম্ভব হয় না, আসলে ওইভাবে সম্ভব না। অনেকেই দূরে থেকে ঘর চায়, সেই ঘরের মাল সাবানা নিয়েও অনেক এক জেলা থেকে আর এক জেলায় গিয়ে ঘর নিয়ে আসার মতো সে সময়, সে সুযোগ কোনোটাই হয় না। 50 কেজির মূল্য আর যাওয়া যাবে না, এটা কিন্তু হেঁটেই যায়। সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। পাওনা জি জি। আর যে কিবরিয়া সাহেবের অনুষ্ঠানে আমার জীবনের গল্প তো বলেছি, অনেকেই শুনে থাকবেন। আসলে পারিবারিকভাবে যথেষ্ট অসচ্ছলতা ছিল, এখন আছি মোটামুটি। দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার নূর আলী মোড় এলাকাতে। আর এখানে আছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার, যার ভিডিও বা যার কন্টেন্ট আমরা রেগুলার দেখি, যার কাছ থেকে শেখার আমাদের অনেক কিছু আছে। আমি নিজেও তাকে দেখে আমি উৎসাহী। তো আজকে আমরা তার ছোট্ট একটা সাক্ষাৎকার নিব, আপনার সাথেই থাকবেন। তো আমরা তাকে একটু পরে আপনাকে দেখাবো এবং তার কিছু মূল্যবান কথা আমরা শুনবো, যার চ্যানেল চিত্রপুরী এবং রয় মানিক। তো আমরা স্যারের ঠিক সামনেই আছি। তো আমরা স্যারের সাথে এখন একটু কথা বলবো, স্যারের কাছ থেকে একটু ভালো মন্দ জানবো এবং তার এই পর্যন্ত আসার যে ছোট্ট একটা গল্প আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, আপনি বেতন না নিয়ে কাজ করা একজন মানুষ, যিনি আজকে বিশ্বে সমাদৃত। উত্থানটা আমরা একটু জানতে চাচ্ছিলাম স্যার। আসলে উত্থান বলতে যা বোঝায়, আমি তো সেরকম কিছু না। আমি সাধারণভাবে জীবনযাপন করি, সাধারণভাবে আছি আলহামদুলিল্লাহ। আমি এমন আমার উত্থান হয়নি বা এমন কেউ হয়নি। আসলে মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, জি জি। যে কারণে হয়তো বলছেন আমি সাধারণ মানুষ, এখনো সাধারণই আছি, অসাধারণ কেউ নই। আপনারা ভালোবাসেন, এটা আমার আসলে বেশি একটা পাওনা। জি জি। আর যে কিবরিয়া সাহেবের অনুষ্ঠানে আমার জীবনের গল্প তো বলেছি, অনেকেই শুনে থাকবেন। আসলে পারিবারিকভাবে যথেষ্ট অসচ্ছলতা ছিল, এখন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে। আগে ফটোগ্রাফি করতাম, ফটোগ্রাফিটা ডিজিটাল আসার কারণে সেটি তো জানেন যে এখন আর ফিল্মের ব্যবহার নেই, এখন টোটালি চলে আসছে ডিজিটালে। সেই যে ডিজিটালটা আমার ব্যবসাটা নষ্ট করেছে, আমি চেষ্টা করেছি সেই ডিজিটালকে কাজে লাগানো। কাজে লাগানো দেখ, ছোটোবেলা থেকে কৃষি, ফল ফুল, এটা আমার পছন্দ ছিল। আর যেহেতু আমি ফটোগ্রাফার, ক্যামেরা চালাতে জানতাম,
সেহেতু ওইটাই কাজে লাগিয়ে এই যে ইউটিউব চ্যানেল খুলি, জি যেটা আমার মূল চ্যানেল হচ্ছে চিত্রপুরী কৃষি চিত্র, আপনারা হয়তো জানেন। জি জি আর ওইটার থেকে যেটা আয় হতো সংসার চালানোর পরেও অতিরিক্ত টাকা দিয়ে আমি এই যে সামাজিক কাজগুলো করি। স্যার, সামাজিক কাজের যে উদ্যোগের যে বিষয়টা স্যার, এই যে এই প্রবণতাটা তৈরি হওয়া বা আপনি যে দরিদ্র অসহায় মানুষদেরকে ঘর করে দিচ্ছেন, যে এই ধরনের মানে মানসিকতার সৃষ্টিটা স্যার কিভাবে আপনার মধ্যে স্যার? প্রতিটি মানুষের এটা ভিতরের এই মনুষ্যত্ব যদি না থাকে আমি তাকে মানুষ বলি না। জি স্যার, জি স্যার। কেন আমি ভালো খাবো, পাশের মানুষ না খেয়ে থাকবে, আমি ভালো করে শুবো, পাশের বাড়ির মানুষের ঘর নেই, জি স্যার। এই বিষয়টা দেখেও যে দেখে না, সে কখনো মানুষ হতে পারে না। যদি বা কথাটা হয়তো আপনার কাছে কেমন লাগবে, শক্ত শক্ত লাগবে, লাগুক। আমি অনেক কষ্ট করেছি এক সময়, আমি জানি খুদার কি জানা। ওই জায়গা থেকে কি আপনার এই হ্যাঁ, স্যার? ওইটাই যখন আমি বলছি, যখন একটা সময় ছিল আর্থিক খুব অনটন ছিল, তখন জানি যে ক্ষুধার কষ্ট কি, ভাঙা ঘরের কিভাবে থাকতে কষ্ট হয় সেটি আমি জানি, যেখানে ওটা তো ভুলতে পারিনি। এখন মহান সৃষ্টিকর্তা এখন আমার এই কাজের সুবাদে যথেষ্ট সচ্ছলতা দিয়েছে। আমার সংসারে খরচ চালানোর পরেও অতিরিক্ত যে অর্থ হতো সেটা দিয়ে আমি আমার মেহমানদারিটা করি। জি এখন অবশ্য আমার টাকা খুব একটা লাগে না। দেশ এবং দেশের বাইরের অনেক শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ, ভালো মানুষগুলো আমার পাশে এসে দাঁড়াচ্ছে বিধায় আমি কাজগুলো এখন একটু বেশি বেশি করতে পারছি, যেখানে হয়তো আপনাদের নজরে আসছে। এটাই। আর আহামরি যে আমি তেমন কিছু করতে পারছি তা না, কারণ আমি তো যে টাকা ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করি আমার ভালোভাবে চলে যায় আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি আমার যে ইনকাম থেকে যেটা করি সেটা তার ফলার করার কিছু নেই। আর ইউটিউব চ্যানেলে ফেসবুকে যেটা পাবলিশ করি, কারণ আপনি যদি আমার এই মানবিক কাজে কোনো সহায়তা করেন সেটা অবশ্যই আপনাকে জানানো উচিত, নইলে আপনি হয়তো ভুল বুঝবেন যে আমার টাকাটা সঠিকভাবে খেয়াল করছি সেটা কাজটা হলো কিনা। ডিস্ট্রিবিউশনটা স্যার মানুষের মাঝে তুলে ধরেন, এরকম তো আমরা আসলে অনেক জায়গায় আমরা দেখি না। তো এই বিষয়টা স্যার আপনি কিভাবে ম্যানেজ করেন বা কিভাবে কি করেন? না, কেউ যদি যেমন এই কিছুক্ষণ আগে এসে দেখলেন যে একজন 2000 টাকা পাঠিয়েছে, আমি হোয়াটসঅ্যাপে চেক করলাম, যে তার সঙ্গে চ্যাটিং করলাম, এই টাকাটা কিসের কাজে লাগাবো। তিনি বললেন যে এই কাজে এটা লাগায়া দেন। জি ঠিক আমি ওই খাতায় আমি ওটা এন্ট্রি করে রাখলাম, ঠিক ওইভাবেই খরচ হবে এবং ভিডিওতে পাবলিশড হবে। উনি দেখবে যে তার পাঠানো 2000 টাকা যে কাজে দিছে সেই কাজে ব্যবহার হয়ে গেছে, ব্যাস শেষ। আমার এখানে অতিরিক্ত কোনো ফান্ড থাকে না। অনেকেই বিষয়টা বুঝতে না পেরে দেখা দূর দূরান্ত থেকে অনেকে আসে, হঠাৎ করেই চলে আসে আমার বাড়িতে, এসে বিভিন্ন সমস্যা। আমি বিদেশ যাব, পাসপোর্ট করছি, ভিসার টাকা নেই, বা আমি বিদেশে গেছি, ওখানে ধরা খাইছি 8 লাখ টাকা ঋণ, আপনার কাছে আসছি, একটু সহযোগিতা করেন, বা আমার অমুকের অমুক এই সমস্যায় আপনি আসেন, এটা দেখেন। তো এটা হয়তো কিছু মানুষজন আসে এই আর্থিক সহায়তা চায়। আপনার এই ভিডিওর মাধ্যমে আমি সেটা সবাইকে জানিয়ে দিতে চাই যে এভাবে হঠাৎ করে বাড়িতে এসে বিব্রতকর অবস্থায় আমাকে ফেলবেন না। আমি যেটা করি সেটা তো দেখিনি। আমি যেহেতু সিরাজগঞ্জ উল্লাপাড়ার সন্তান, উল্লাপাড়াতে অনেক অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, যার ঘর নেই, টাকার অবশ্য চিকিৎসা করতে পারতেছে না, হ্যাঁ, দুবেলা দুমুঠো খেতে পারছে না। আমি খুঁজে খুঁজে বের করে তাদের ছবি তোলার চেষ্টা করি এবং আমার চ্যানেলে প্রচার করার চেষ্টা করি, এবং সেটা দেখে পৃথিবীর অনেক ভালো মানুষ আছে যারা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে চায়। তাদের নজরে আসলে তারা যদি কোনো সহায়তা পাঠায়, আমি একেবারে হিসাব করে রেখে তার বাসায় গিয়ে সেটা পৌঁছায় দিই। এইটাই হচ্ছে আমার কাজ। অনেকে আশঙ্কা আছেন যে ভাই আপনি অনেক জায়গা থেকে চলে আসে, অনেককে অনেক কিছু দিচ্ছেন, আমি এরকম বেকায়দায় পড়ছি। আমার এমনও আছে যেটা এটা হাস্যকর বলবো না কি বলবো, কয়েকদিন আগে একজন আসছেন, আমার একজন মেসেজ দিছেন যে আমার বাবা রিটায়ার করছে, যে টাকা ছিল আমরা বাড়ি করছি,
আমরা করছি, কলাম করছি, কিন্তু ছাদ দিতে পারতেছি না। কিছু ছাদের জন্য আর্থিক সহায়তা দেন। তো আমি বললাম যে আসলে এটা মানে অমূলক কিছু কথাবার্তা, চাহিদা, যেটা আমাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে। দেখ, আপনার ভিডিওর মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে আসলে আমার চ্যানেলে কী ধরনের ভিডিও সেটা দেখবেন। আর দূরে কিছু করা সম্ভব হয় না, আসলে ওইভাবে সম্ভব না। অনেকেই দূরে থেকে ঘর চায়, এই ঘরের মাল সাবানা নিয়েও অনেক এক জেলা থেকে আর এক জেলায় গিয়ে ঘর নিয়ে আসার মতো সে সময়, সে সুযোগ কোনোটাই হয় না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। জি। আমি ভাইয়া আপনার মাধ্যমে একটা মেসেজ চাচ্ছিলাম যে আমরা যারা সাধারণ মানুষ, স্যার, সাধারণ মানুষ যারা আছে, যারা অনেক কিছু করতে চাচ্ছে, উদ্যোগী হইতে চাচ্ছে, তো তাদের জন্য আপনি একটা ছোট্ট একটা মেসেজ রাখবেন স্যার। না, আমি তো সবসময় বলি আপনার জীবনের একটা শিক্ষার থেকে আমাদের আমার ভিডিওতে আমি সবসময় বলি জি যে আমি যেহেতু মেইনলি কৃষি নিয়ে কাজ করি, জি কৃষি কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন। জি তা আমি সবাইকে বলি যে আসলে হঠাৎ করে তোকে বড় হতে পারে না, ছোটোর থেকে এগোতে হয়। ধৈর্য, সততা এবং লেগে থাকা, পরিশ্রমী হতে হবে, সৎভাবে অবশ্যই সফল হওয়া যায়। এই যে যেমন আপনি ভিডিও করছেন, আপনার চ্যানেল মাত্র শুরু, জি তো এটা লেগে থাকতে হবে। হয়তো আমার এই ভিডিওটা আমার পরিচিত অনেক দর্শক দেখবে, কিন্তু এরপরে হয়তো অন্য কোনো ভিডিও এত ভিউ নাও হতে পারে, এতে মন খারাপ করার কিছু নেই। আপনাকে দৌড়াতে হবে। একটা সময় দেখবেন যে আপনাকে নিয়েও আর একজন ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, ততদিন আপনাকে দৌড়াতে হবে। আমি তো আসলে একজন সাধারণ একজন মানুষ, এরপরেও দেখেন অনেক দূর থেকে আসছেন আমার দুটো কথা শোনার জন্য, নেয়ার জন্য। একদিন আপনিও পারবেন, তবে লেগে থাকতে হবে। অনেকে হয় কি যে একটা টপিক্সে কাজ করে কয়েকটা দিন পরে হাইপসে যায়, টপিক চেঞ্জ করে না যে হলো না, আমার ভিউ হয় না, আমার ইনকাম হচ্ছে না। শোনেন, আমি 2017 সালে আমার চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেল চালু করি। নিজের পকেটের পয়সা খরচ করে ট্রেনে যেতাম, সেই খুলনা, সেই রাজশাহী, কোথায় বগুড়া, রংপুর, দিনাজপুর, বিভিন্ন এলাকায় যেতাম। এরপরে ভিডিও পাবলিশ করতাম। পুরো একটা বছর কিন্তু পকেটের টাকা খরচ করে আমি ভিডিও কন্টেন্ট বানাতাম। আগে যেমন আমি বিভিন্ন এলাকায় যেতাম চ্যানেলের শুরুতে, পুরো এক বছর কিন্তু পকেটের টাকা খরচ করে আমি বিভিন্ন এলাকায় যেতাম। তখন কিন্তু ইউটিউব, ফেসবুক থেকে পয়সা আসতো না। এই যে পুরো একটা বছর লেগেছিলাম বিধায় দ্বিতীয় বছর থেকে কিন্তু আমার আর্নিং আসা শুরু করে। এখন মাশাআল্লাহ ওখান থেকে যেটা আসছে যথেষ্ট ভালো। তো নতুনদের জন্য আমি বলবো যে টপিক চেঞ্জ করা যাবে না। যে বিষয় নিয়ে কাজ করবেন, ঠিক সেই বিষয় নিয়ে কাজ করবেন এবং লেগে থাকবেন। অন্তত সপ্তাহে একটা ভিডিও মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন এবং প্রতিটি ভিডিওতে যেন তথ্য থাকে, মানুষ শেখার কিছু থাকে। বিনোদনের মাধ্যমে কিন্তু অনেককে অনেক ভালো মেসেজ দেওয়া যায় এবং লেগে থাকতে হবে, তাইলে অবশ্যই এখান থেকে ভালো করবে কিছু করা সম্ভব। জি। আমরা রয় মালিক ভাইয়ের সাথে আমরা কথা বললাম, যার চ্যানেলের নামও আপনারা শুনলেন, চিত্রপুরী, কৃষি চিত্রপুরী, যেটা আরেকটা চ্যানেল আছে। তো স্যারের লম্বা সময়ে আমরা তার সাথে কথা বললাম। আমরা এখান থেকে যে মূল মেসেজগুলো আমরা পাচ্ছি বা পেলাম, আমার ইচ্ছা ছিল তার কাছ থেকে আসলে কিছু জানা এবং আপনাদের উদ্দেশ্যেও তার কিছু মেসেজ প্রচারণাটাই আমার ছিল উদ্দেশ্য। তো আমরা এখান থেকে যদি শিক্ষাটা দিতে পারি যে আসলে স্যারের কাছে একটা যে মূল মেসেজটা আমরা যেটা পেলাম, যেটা আপনি একজন মানুষ যদি হন, আমি যদি একজন মানুষ হই, একজন মানুষ হিসেবে আমাদের উচিত প্রথমেই ঘর এবং আমার প্রতিবেশীকে সহযোগিতা করা। আমি যদি ভালো থাকি অবশ্যই চেষ্টা করতে হবে তারাও যেন ভালো থাকে। এই ধরনের মেসেজই আমরা স্যারের কাছ থেকে পেলাম। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো এত সুন্দরভাবে একটা বক্তব্য দেওয়ার জন্য স্যারের দীর্ঘজীবী কামনা করে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর স্যারের আরেকটা যে মেসেজ ছিল এখানে, সেটা হচ্ছে যে আপনার স্যারকে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে
দেখা গেল কেউ কোনো বিপদে পড়ছে বা পড়ে নাই, তো সেও দেখা গেল স্যারকে একটা ফোন দিচ্ছে। ইভেন আমার সামনেই একটা ফোন আসছে, একজন মহিলা যে ফোন দিল সে বলছে যে তার বাড়ি কোথায়, আমার ঠিক শোনা হয়নি, তবে বুঝলাম যে এটা অনেক দূরে। তো সেখান থেকে বলছে তার ঘর বাড়ি নাই, একটা ঘর দেওয়ার জন্য। আসলে তো এইভাবে সাহায্য করাটা তো সম্ভব না একটা মানুষের জন্য। সে তার পাশেই অনেক দরিদ্র অসহায় মানুষ থাকে, উল্লাপাড়া অনেক দরিদ্র এলাকা, সান নিজেও দরিদ্র পরিবার থেকে বা দরিদ্র অবস্থার মধ্যে থেকে এই পর্যন্ত আসছে। আমি স্যারের মাধ্যমে আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি যে হয়তো আমরা এই ধরনের ফোন দিয়ে হয়তো স্যারকে ডিস্টার্ব না করি, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রচারিত ঘটনাগুলো আছে বা স্যারের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে বা দরিদ্র অসহায় মানুষগুলো যারা আছে তাদেরকেই স্যার হয়তো বা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, এবং যেটা প্রতিবেশীরা তাকে জানাচ্ছে এবং স্থানীয় সদস্যদের মাধ্যমে, থানা সদস্যদের মাধ্যমে তিনি জানছেন যে না এই পরিবারটাকে সাহায্য করতে হবে বা হেল্প করতে হবে। এই মেসেজটা আমিও দিতে চাচ্ছি যে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে স্যারকে ডিস্টার্ব করবো না বা স্যারের সময় নষ্ট করবো না। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে।